একজন মধ্যবিত্ত পরিবারের নারী অথবা গৃহিণী হয়ে আমি সারাদিনে কতটা পরিশ্রম করি, কতটা কাজ করি সেটাই শেয়ার করব বন্ধুদের সাথে। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ গ্রাম। গ্রাম দেখতে কার না ভালো লাগে, সবারই গ্রাম দেখতে ভালো লাগে। আর হচ্ছে গ্রামে যখন সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাওয়ার ভাব হয়, তখন যে দেখতে কতটা সুন্দর লাগে সেটা বলে বোঝানোর মতো না। একদম প্রকৃতিটা এতটা ভালো লাগে, সুন্দর সোনালি গ্রাম। সবারই ভালো লাগবে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই সোনালি কালারের বিকেলটা অনেক ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আসলে এখানে লতি তুলতে এসেছি। ক্ষেতের মাঝখানে এখানে আমি হচ্ছে ঘাস রাখছি গরুর জন্য। তো ক্ষেতের মাঝখানে কিছু কচু রেখে দিছি। এই কচুর মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে সার আছে এবং একদম সারা বছর এইখান থেকে কচু সংগ্রহ করে আমি খেতে পারি। কচুর লতি, কচু দুটোই খাওয়া যায়। এখানে হচ্ছে বর্ষাকালে যখন পানি হয় তখনও কিন্তু কচুটা নষ্ট হয় না, এবং যখন পানি না থাকে তখনও কিন্তু নষ্ট হয় না। বর্ষাকাল আর হচ্ছে শুকনো সময়, দুটো সময়ই হচ্ছে এখান থেকে লতি আমি তুলে নিয়ে খেতে পারি। তো এখান থেকে যতটুকু লতি হয় ততটুকু কিন্তু আমার খাওয়া চলে যায়, যেহেতু আমার ফ্যামিলি একদম ছোট্ট একটা সংসার। তো এখান থেকে কিছু লতি আর কিছু কচু কিন্তু আমার সংসারের খরচটা ভালোই মোটামুটি হয়ে যায়। আর এই লতিগুলো কিন্তু একদম মোটা মোটা, এগুলো কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। তো তোমরা যারা আছো গ্রামে থাকো, তারা কিছু জায়গায়, উঁচু জায়গায় এরকম কিছু লতি কচু বুনে রাখবে, যাতে সারা বছর আমার মতো লতি খেতে পারো। কচুর লতি কার না পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। তাই হচ্ছে আমি মাঝে মধ্যে এখান থেকে কচুর লতি নিয়ে খাই। অনেক সুন্দর সুন্দর কচুর লতি হয়েছে। খেতে তো কচু বোনা ছিল, কিন্তু ওই খেতে হচ্ছে পানি হওয়ার কারণে কচু নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানকার কচু কিন্তু একদম নষ্ট হয় নাই, কারণ এটা হচ্ছে জায়গাটা একটু উঁচু করে রাখছে, তাই এখানের কচু একদম নষ্ট হবে না। তো এখান থেকে হচ্ছে লতি নিয়ে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। পুঁটি মাছ, পুষ্করণীর পুঁটি মাছ, যারা আমার ভিডিওতে দেখেছো সেই পুঁটি মাছই আমি এই লতি দিয়ে রান্না করব। খুব মজা করে রান্না করব। অনেকে বলে যে পুঁটি মাছ নাকি লতি দিয়ে খাওয়া যায় না, তবে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো, অনেক স্বাদ লাগবে পুঁটি মাছ দিয়ে লতি দিয়ে। তো আমি হচ্ছে এখান থেকে যেই কয়টা লতি হয়েছিল সব লতি কিন্তু আমি তুলে ফেলছি, আর কোনো লতি অবশিষ্ট রেখে গেলাম না। তবে 7-8 দিন পরে এখানে আবার আগের মতো লতি হয়ে যাবে, আমি 7-8 দিন পরে আবার এখান থেকে লতি তুলে খাতে পারবো। তারপরে চলে আসলাম, আমি আমার ষাঁড়টারে ধোয়াইতেছিলাম। একটা গাভী আর একটা ষাঁড়। গাভীটা আমার হচ্ছে 9 মাসের প্রেগনেন্ট। সবাই আমার গাভীর জন্য দোয়া করবে। তো ওদেরকে আমি ধোয়াইতেছিলাম। এখনও কিন্তু আমাদের এখানে কিছুটা গরম আছে, আর গরুর শরীরে তো আরও বেশি গরম থাকে, তাই ওদেরকে ধোয়াইয়া দিতে হয়। আর হচ্ছে ওরা শরীর নোংরা করে ফেলে, তাই ওদেরকে না ধোয়াইলে চলে না। আমি প্রতিদিনই ওদেরকে ধোয়াই দিই। তো গরু পালতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তোমরা তো যারা যারা আমার বন্ধু আছো সবাই তো শহরের ভিতর থাকো, কেউ তো এই সমস্ত কাজকর্ম করো না, বাট আমি কিন্তু করি, কারণ আমি গ্রামে থাকি, আমি অনেকটা স্পেসের মধ্যে থাকি, আর হচ্ছে আমি গ্রামেরই মেয়ে। তাই হচ্ছে এই সমস্ত কাজ করতে আমার আসলে অনেকটাই ভালো লাগে। তো আমার মতো কে কে গরু পছন্দ করো? গরু, ছাগল, হাঁস, মুরগি সবই কিন্তু ইনশাল্লাহ আমার আছে, কোনো কিছুই বাদ নেই। আর আমি কাজ করতে কিন্তু খুবই ভালোবাসি। বসে থাকতে আমি একদম পছন্দ করি না। বসে থাকলে আমার সময়টাও যায় না। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট স্পেস দেয় বসে থাকার জন্য, কিন্তু আমার আসলে বসে থাকলে দিন যায় না, তাই আমি কাজ করি।
আর হচ্ছে এই গরু ছাগল এগুলো পালতে আমার খুবই ভালো লাগে। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে ভিডিওটি দেখলে পুরো, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। যারা যারা এই ভিডিওটি নতুন দেখেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমি এরপরে যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তাহলে সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।